নজর রাখবো পরবর্তী সংবাদে। জম্মু এবং শ্রীনগরের মধ্যে দূরত্ব কমাতে এবার চালু হচ্ছে ট্রেন। জানা গেছে মাত্র 3 ঘন্টায় দূরত্ব ঘুচবে এবং শীঘ্রই শুরু হতে যাচ্ছে দুই স্থানের মধ্যে ট্রেন চলাচল এবং চলবে একটি বন্দে ভারত এবং দুটি এক্সপ্রেস ট্রেন। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি রয়েছে? শতাব্দী, ইতিমধ্যেই এই যে রুটের ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি বলি, তোমার জম্মু এবং শ্রীনগরের মধ্যে এই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে এবং এমনটা ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। বিশেষ করে তোমার রেলওয়ে একটি বন্দে ভারত এবং অন্য রুটের জন্য দুটি মেল ট্রেন এবং তার সাথে এক্সপ্রেস ট্রেনের যে সময়সূচি রয়েছে সেই সূচি ইতিমধ্যেই তোমার দিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে যখন শীতকাল, তোমার বিভিন্ন রকমের তোমার পর্যটকদের সংখ্যা বাড়ছে, বিভিন্ন পর্যটন স্থানগুলিতে ঘুরতে যাওয়ার একটা প্রবণতা বাড়ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার জম্মু এবং জম্মু কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য মানুষের দিক কিন্তু লেগেই রয়েছে। এবার তার মধ্যে জম্মু এবং শ্রীনগরের দূরত্ব যদি ঘুরতে যায় মাত্র 3 ঘন্টায় যদি জম্মু কাশ্মীরে পৌঁছে যাওয়া যায়, তাহলে তার থেকে হয়তো খুশির খবর আর পর্যটকদের কাছে এই মুহূর্তে কিছু হতে পারে না। তাই সেই জায়গাতে এবার রেলের যে খবর বা রেলের যে ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে, তাহলে করে তোমার জানা যাচ্ছে যে শীঘ্রই শুরু হতে চলেছে দুই স্থানের মধ্যে ট্রেন চলাচল। চলবে একটি বন্দে ভারত এবং তার সাথে তোমার দুটি এক্সপ্রেস ট্রেন চলবে এবং তারই সাথে মেরুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি হয়েছে। দেখো, এই যে বন্দে ভারত 3 ঘন্টা 10 মিনিট সময় নেবে, অন্য দুটি যে এক্সপ্রেস ট্রেন রয়েছে সেটা 3 ঘন্টা 20 মিনিট সময় নেবে। এইভাবেই রুটটি তৈরি করা হয়েছে। দিল্লি থেকে কোনো শ্রীনগর পর্যন্ত এই ট্রেন চলাচল শুধু হবে কিনা বা কখন সেটা হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যে টাইমিং দেওয়া হয়েছে তাতে করে তোমার সকাল 8টা তোমার 10-এর বৈষ্ণব দেবী থেকে ছাড়বে এই ট্রেন। তারপরে 11টা 20-তে তোমার শ্রীনগরে পৌঁছে যাবে। আবার শ্রীনগর থেকে তোমার 12টা 45-এ ছাড়বে দুপুর বেলায় এবং সেটা তোমার 3টে 55-তে আবার বৈষ্ণব দেবীতে গিয়ে পৌঁছে যাবে। সুতরাং এই যে ট্রেনটা মাত্র 3 ঘন্টার মধ্যে তোমার পৌঁছে দিচ্ছে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে একটা বিরাট বড় খুশির খবর। এতদিন জম্মু কাশ্মীর বলো বা পেহেলগাঁও থেকে তোমার শুরু করে একেবারে তাওয়াং যাওয়া পর্যন্ত বা দিল্লি থেকে কাশ্মীর যাওয়া, সবটাই কিন্তু এতদিন নির্ভর করতে হতো বিমানের জন্য। বিমান পথে যেতে হতো, তাদের খরচ অনেকটা লাগতো, সময় অনেকটা লাগতো। কিন্তু এবারে কিন্তু খরচ এবং সময় দুটোই বাঁচতে চলেছে। বিশেষ করে রেলওয়ে একটি বন্দে ভারত ট্রেন এবং অন্য 5টি সম্পূর্ণ এসি ট্রেনকেও ইতিমধ্যেই তোমার উপত্যকায় ইতিমধ্যেই চালু করার ভাবনা চিন্তা করেছে। জলবায়ু পরিস্থিতির যে এখন প্রভাব রয়েছে সেটা কেটে গেলেই তা স্বাভাবিক হয়ে যাবে। ইতিমধ্যেই তোমার একটি ভিস্তাডোম